হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে একেবারে অয়েল ফ্রি দুর্দান্ত স্বাদের একটি সুজির ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। খুবই কম সময়ে কম ঝামেলায় একটা সুস্বাদু হেলদি রেসিপি। এটা টিফিন বক্স বা লাঞ্চ বক্সে আপনারা বাচ্চাদের জন্য দিতে পারেন। নিজেরা বড়রা যারা তারাও কিন্তু এটা লাঞ্চে প্যাক করে নিয়ে যেতে পারেন বা ব্রেকফাস্টে খেতে পারেন। তো কিভাবে এটা বানাবেন সম্পূর্ণ অয়েল ফ্রি হেলদি রেসিপি দেখে নিই আজকের ভিডিও। এখানে আমি যেটা করেছি 1 কাপ সুজি রেখেছি। 1 কাপ সুজি মানে আমার এখানে 250 গ্রাম সুজি রয়েছে। এই মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। এটা খেয়াল করবেন যেই মেজারিং কাপে সুজি দেবেন সেই মেজারিং কাপের জল দেবেন। আর এখানে হাফ কাপ পরিমাণে জল দিচ্ছি। 1 কাপ সুজি তার সঙ্গে হাফ কাপ পরিমাণ জল। তো এটাকে যেটা করব, স্পুন দিয়ে আমি সুজিটাকে একটুখানি মিশিয়ে নেব জলের সঙ্গে। একটা স্মুথ একটা ডো বা একটা ব্যাটার বানিয়ে নেব। একটা সমস্ত সুজিটা যাতে সুন্দরভাবে মিশে যায় সেই রকম মতো একটা ডো বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটুখানি সুজিটাকে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলে সুজির যে দানাগুলো সেগুলো ছোট হয়ে যাবে এবং সুন্দরভাবে মিশে যাবে। তো এটা মেশানোর পরে আমি 10 মিনিট রেস্ট করতে দেব। অবশ্যই এটা সুজিটা যতটা জল লাগবে যাতে সেট হয়ে যায়, তো সেই জন্য অবশ্যই 10 মিনিট রেস্ট করব। তো 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিটের মধ্যে আমি কিছু সবজি চপ করেছি, এর মধ্যে এবার কিছু মেশাচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ টিস্পুন পরিমাণে। আর কিছু সবজি এখানে আমি চপ করে রেখেছিলাম সেটা দেব। হাফ চা চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম, আদা বাটা। এই আদা এবং লবণটাকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন রুটির ডো যেরকমভাবে হয়, তো সুজিটা দেখতে, সুজিটার যে টেক্সচারটা খানিকটা সেই রকম হয়ে গেছে। মানে একদম সম্পূর্ণভাবে জলটা শোক করে সুজিটা বেশ সুন্দর একটা টেক্সচার নিয়ে নিয়েছে। এর মধ্যে গাজর, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি রেখেছি। গাজরটা হাফ কাপ পরিমাণে রেখেছি, ধনেপাতা কুচি 1 মুঠো পরিমাণে, কাঁচা লঙ্কা কুচি হাফ টিস্পুন পরিমাণে রেখেছি। এবং এই কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা বেশি ঝাল নয়, যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি আমি খুব বেশি কিন্তু লঙ্কার ব্যবহার করিনি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা যেটা পছন্দ করেন না সেই সবজিটা বাদও দিতে পারেন। তো এটা মেশানো হয়ে গেল। এবারও এই যে ডোটাকে বা মিশ্রণটাকে একটুখানি আমি রেস্টিংয়ে দেবো। তো যখন দেখবেন এইরকম গোল শেপ দেওয়া যাবে তার মানে এটা কিন্তু ঠিক আছে, সুজির যে মিশ্রণটা বা মাখাটা এটা কিন্তু ঠিক আছে। এটাকে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে দেব, যাতে এই সবজি থেকে কিছুটা জল বেরিয়ে আসে এবং এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম আর উপর থেকে কিছুটা সাদা তেল জলের মধ্যে দিয়ে দিলাম। হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি যাতে সুজির যে মিশ্রণটা গড়তে সুবিধা হয়। তো এইভাবে ফ্ল্যাট করে বা গোল করে যেরকম ইচ্ছে আপনারা এই জলের মধ্যে, যখন জলটা সম্পূর্ণ ফুটে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন আর এইভাবে সুজির যে বলসগুলো এইভাবে ধীরে ধীরে আপনারা দিয়ে দেবেন জলের মধ্যে। তো এটা জলের ভাপে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু জলের মধ্যে মিশে যাবে না, ভাবছেন যে জলের মধ্যে মিশে যাবে, কিন্তু সেটা না। তো কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে একটুখানি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর একটুখানি উল্টে পাল্টে দেবো। তো দেখুন কত সুন্দর শেপটা করে নিয়েছে। এটা কিন্তু জলের মধ্যে মিশিয়ে যাবে না। আর এটা যেহেতু অয়েল ফ্রি, এটা কিন্তু হেলদি একটা রেসিপি। এটা সুজির বড়া বলতে পারেন। তো কিছুক্ষণ পর এটা মোটামুটিভাবে একটা ব্যাচ সিদ্ধ হতে মোটামুটিভাবে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে, তার বেশি কিন্তু না।
তাই 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু অনেকটা এইভাবে ব্রেকফাস্টের রান্না কিন্তু করে নিতে পারেন। তো সবগুলো হয়ে গেছে, এবার আমি তড়কাটা বানাবো। তড়কা ছাড়াও খেতে পারেন বা তড়কা দিয়েও খেতে পারেন। তার জন্য এখানে 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখানে সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে 1/2 টিস্পুন পরিমাণে। গোটা জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। একটুখানি এটাকে ফ্রাই করে নেব যাতে সুন্দরভাবে মিশে যায়। এবার হিং দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে। 1 মুঠো পরিমাণে চিনেবাদাম, কাঁচা চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসে। চিনেবাদামটা যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে বিউলির ডাল। তো এটাকেও বেশ লাল করে ভাজা করে নেব। এরপরে সুজি যে বড়িগুলো বা বড়াগুলো বানিয়ে রেখেছিলাম, সুজির বড়াগুলোকে দিয়ে দিলাম। সুন্দরভাবে এখানে কোটিং করে নিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দেব রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ 1/4 টিস্পুন পরিমাণে। যদি লবণ ঠিক থাকে না দিতেও পারেন। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে। আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে সবশেষে কারি পাতা দিয়ে দিচ্ছি। দুটো ব্রাঞ্চ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সব কিছুকে আবারও সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেব। যখন কারি পাতা থেকে সুন্দরভাবে স্মেল বেরোতে শুরু করবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমার সুজির যে বড়া এটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে জলে ভাজা যদি সুজির বড়া আপনারা পরিবেশন করেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর, তেল ছাড়া, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা টিফিনেও প্যাক করে দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এটা। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।